অর্ধ কোটিরও বেশি টাকা দিয়ে গাড়ি কিনেছি ভাই। আর এই আনন্দের সেলিব্রেশন কি বাবা মা শ্বশুর শাশুড়ি ছাড়া করা যায়? এই মানুষগুলো আমার পাশে ছিল বলেই তো আজ আপনাদের ফ্যামিলি আপু এত দূরে। আপনারা বেশ কয়েকজন কমেন্ট করেছিলেন যে আপু তুমি এত বড় একটা স্বপ্ন পূরণ করলা, অথচ তোমার পাশে তোমার বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই বোন কেউ নেই। আমি তো আমার ছোটখাটো আনন্দতেই আমার ফ্যামিলিকে স্মরণ করি, অথচ এত বড় একটা স্বপ্ন পূরণ করতে চলেছি আর আমার ফ্যামিলি পাশে থাকবে না, তা কি করে হয় বলো? আমি আমার খুশিতে আমার ভালো থাকার সময়গুলোতে তাদেরকেই স্মরণ করি যারা কিনা আমার কষ্ট দুঃখের সময় আমার পাশে থাকে। এই যে আমার আজকের এই বড় স্বপ্ন পূরণের সময়টা, এই সময়টার জন্য আমাকে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে, অনেক ধৈর্য ধরতে হয়েছে, অনেক বেশি কষ্ট করতে হয়েছে। বিশ্বাস করেন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই যতটুকু যোগ্যতা আছে না কেন, যার যতটুকু যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী সময় মতো সে ঠিক ততটুকুই পাবে। আপনি শুধু মানুষের কথায় কান দিবেন না, কারো কথা শুনে আপনি আকাশে উড়ে যাবেন না, আবার কারো কথা শুনে আপনি আকাশ থেকে পড়েও যাবেন না। আপনার যোগ্যতার যতটুকু, আপনার স্থান যেখানে, আপনি ঠিক সেখানেই থাকবেন। এই যে এই মানুষটা, ইনি হচ্ছে আমার বাবা। সে আমাদের ছোটবেলা থেকেই শিখিয়েছে যে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। যখন ছোট ছিলাম তখন যদিও বা আব্বুর কথার মানে এটা বুঝতে পারিনি, তবে এখন ঠিকই বুঝতে পারি। এই যে আমরা ফেসবুকে কাজ করি, আমার মেয়েটাকে মাঝে মাঝে একটু সামনে আনি, দু একটা গানের সাথে মুখ মিলিয়ে কথা বলে, একটু হেঁটে ভিডিও করে। তার জন্য আপনারা আমার এইটুকু বাচ্চা মেয়েটাকেও ছাড়েন না, এত বাজে বাজে কমেন্ট করেন আপনারা কয়েকজন পাবলিক, অথচ এই সামান্য একটু গানের সাথে ভিডিও করা, একটু গান দেখে নাচা, এই জিনিসগুলো যদি আপনাদের ফ্যামিলির কোনো বাচ্চা করতো তাহলে আপনারা হেসে উড়িয়ে দিতেন। পার্থক্য শুধু আপনাদের বাচ্চাকে আমি দেখি না, আর আমার বাচ্চাকে আপনারা সবাই দেখেন। এখনো গ্রামের হাজার হাজার মেয়ে বাচ্চারা 8, 10, 12 বছর পর্যন্ত তারা খালি গায়ে ঘুরে বেড়ায়, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, অথচ আমার এই 5 বছরের মেয়েটাকে নিয়ে আপনারা কত কথা বলেন, যদি ও একটু শর্ট হাফ প্যান্ট পরে। মা খারাপ তাই মেয়েও খারাপ হবে, মা 2টা বিয়ে করেছে, মেয়ে 4টা বিয়ে করবে। তোদের উদ্দেশ্যে বলছি, শোন, আমি একটা ভুল জায়গা থেকে বের হয়ে আমার সন্তান নিয়ে আমি ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি, সংসার করছি। আমি এমিলি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আসছি তোরা কি জানিস? তাহলে যে আমার আগের ভিডিওগুলো দেখায় আমি কোথায় ছিলাম, কি অবস্থাতে ছিলাম, কেমন ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে সব বুঝতে পারবি। তোদের মতো কিছু শয়তান মানুষদের জন্য আমাদের এই বাংলাদেশে মেয়েরা অনেক পিছিয়ে আছে, শুধুমাত্র তোদের এই কথার ভয়ে। যাই হোক, মুডটাই খারাপ হয়ে যাচ্ছিল, তোদের কথা শুনে আমার মুড খারাপ করে কোনো লাভ নাই। ভিডিওতে ফিরে আসি। আমার হাজার হাজার ফ্যান্স ফলোয়ার বসে থাকে আমার ভিডিওর অপেক্ষায়। নিজেদের যখন কোনো বড় অর্জন নিজেদের ফ্যামিলিকে দেখাতে পারি, তখন না মনের মধ্যে একটা আলাদা শান্তি বিরাজ করে। শুধুমাত্র ফ্যামিলিকে মিস করছিলাম, ফ্যামিলির সবাই ছিল, ভাইয়া ভাবি শ্বশুর শাশুড়ি, আমার ননদ, আমার বাবা মা। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু প্রায় 2, 3 দিন আগে চলে গিয়েছে, তবে আমি ভিডিওটা করে রেখে দিয়েছিলাম। গাড়ি কিনেছি প্রায় আমরা 4, 5 দিন আগে, তবে আপনাদের জন্য ফাইনালি একটা সুন্দর ভিডিও করতে পেরেছি কালকে, আর সেটা আপনাদের সামনে শেয়ারও করেছি। আর আপনারা অনেক অনেক ভালোবেসেছেন, অনেক অনেক পছন্দ করেছেন আমাদের ভিডিওটা, তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। চলেন আজকে এই 4জন মানুষকে নতুন গাড়ির সাথে নতুন ভাবে আপনাদের সাথে পরিচয় করাই দিই। ডান পাশে যারা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, এন্ড বাম পাশে যারা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে আমার বাবা মা, আর এনারা হচ্ছে আমার ফ্যামিলির বাকি সদস্যগুলো। এখানে শুধুমাত্র আমার বোন আর বোন জামাইটা মিসিং ছিল, সাথে আমার ছোট্ট আদরের আজান। খুব শীঘ্রই আমি আমিরের সাথে দেখা করতে যাবো, এন্ড কে কে আমাদের দুইজনের একসাথে ভিডিও দেখার জন্য অপেক্ষা করছেন কমেন্ট করে জানাবেন। আর আমরা কি গাড়ি নিয়েছি এন্ড আমাদের গাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে, কেউ যদি আমার গাড়ির নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট কোনো একটা ভিডিওতে আমি আমার গাড়ি কোথা থেকে নিয়েছি এন্ড কি গাড়ি নিয়েছি সেই সব কিছু ডিটেলস একটা ভিডিও শেয়ার করবো। এটা আমাদের গাড়ি, আমাদের গাড়ি আমরা নিজেরা ড্রাইভ করব, এর থেকে বেশি শান্তি আর কিছু হতেই পারে না। আচ্ছা, আপনারা কি ভুলে গিয়েছেন যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার 2টা স্বপ্ন পূরণ করবো আমি, বড় বড়, তার মধ্যে একটা স্বপ্ন কিন্তু আপনাদেরকে দেখাইছি, আর বাকি একটা স্বপ্ন কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের হেয়ার প্রোডাক্টটা, আমাদের এই হেয়ার প্রোডাক্ট নিয়ে এত সমালোচনা আলোচনা, আসলে যে জিনিসটার বাজারে একটা নাম আছে সেই জিনিসের বদনামও আছে। আমাদের এই সংগ্রামী হেয়ার প্রোডাক্ট আমি একদিন বানালে তার পরের দিনই স্টক আউট হয়ে যায়, এন্ড এত পরিমাণ আমাদের কাস্টমার রিভিউ, যেগুলো কিন্তু আমি আমার হ্যামিলি ফ্যাশন হাউসে সবসময় শেয়ার করি আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টের এত এত অর্ডারের চাপ যে আমরা হচ্ছে একটু হিমশিম খেয়ে যাচ্ছি। আপনারা প্লিজ যারা নকের রিপ্লাই পাবে না তারা দয়া করে আরেকবার করে নক করে রাখবেন। আমার একটাই কথা ভাই, আমাদের প্রোডাক্ট যদি ভালো না হতো তাহলে আমরা কিভাবে 3 বছর ধরে আমাদের বিজনেসটাকে ধরে রাখতে পারতাম? শুধুমাত্র ধৈর্য সহকারে নিয়ম অনুযায়ী সপ্তাহে 2 দিন আমাদের তেলটা ব্যবহার করুন, আর সপ্তাহে 1 থেকে 2 বার আমাদের হেয়ার প্যাকটা ব্যবহার করুন। মাত্র একটা প্রোডাক্ট ব্যবহারে কিন্তু আপনার চুল পড়া সম্পূর্ণ আকারে বন্ধ হয়ে যাবে, চুল লম্বা হবে মাসে 2 থেকে 3 ইঞ্চি, এন্ড সফট সিল্কি শাইনি হবে সেম আমার চুলের মতো। তাই চুলের সকল সমস্যার সমাধান পেতে আমাদের প্রোডাক্টটি এখনই পারচেজ করে ফেলুন, পেজটা আমি ক্যাপশনে দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু একদম গরম গরম টাটকা তেল বানানো হয়েছে, স্টক আউট হয়ে যাওয়ার আগে খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন। আমার শ্বশুর শাশুড়ি যখন এসেছিল, আমার নানি শাশুড়ি, মামি শাশুড়ি, মামা শ্বশুর, তখনই কিন্তু আমরা গাড়ি নিয়েছিলাম, এন্ড তখনই আমরা এই ভিডিওটা করে রেখেছিলাম, বাট আপলোড দেওয়া হয় নাই, কারণ আমরা আমাদের মন মতো একটা ভিডিও 2জন মিলে বানাতে চেয়েছি, যেটা আপনাদের মাঝখানে আপলোড দেওয়া হয়ে গিয়েছে। দেন আজকে এই ভিডিওটা আপলোড করলাম। দেখেন 2 মা মেয়েকে সেম সেম লাগতেছে না? আর ভাইরে ভাই, আমার এই সুন্দর তারু শাড়ি সম্পর্কে কিছু না বললেই নয়, মানে কতগুলো পেজ খুঁজে যে আমি এই শাড়িটা সিলেক্ট করেছিলাম এই দিনটার জন্য। শাড়িটার ব্লাউজটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছিলাম। শাড়িটা যেহেতু অনেক বেশি গর্জিয়াস ছিল, তাই ব্লাউজটা সিম্পল হলে কেমন লাগতো না? শাড়িটা যখন অর্ডার করেছিলাম তখন অনেক ভয়ে ছিলাম, কারণ বেশ অনেকগুলো টাকা ছিল শাড়িটার দাম, এন্ড ব্লাউজ পিস শাড়ি সবকিছু মিলায় মানে খুবই জোস ছিল, এত বেশি সুন্দর যে আমি একটা অনেস্ট রিভিউ না দিয়ে পারলাম না। শাড়িটা নিয়েছিলাম আমি এই ফেসবুক পেজ থেকে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে শাড়িটা, তাহলে তোমরা পারচেস করতে পারো, পেজটা আমি তোমাদের জন্য মেনশন করে রাখবো। তো আজকে ভিডিওটা আমি শেষ করছি এই পর্যন্ত, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।